হ্যাঁ, কি অবস্থা? আজকে দেখাবো যে কিভাবে আপনার হচ্ছে .com ডোমেন, তারপরে .net, .jp, .xyz, .site, online teach এইসব ডোমেনগুলো কিভাবে ফ্রিতে নেবেন। আর এটা মূলত একটা জাপানি সাইট, তাই আপনাদেরকে অবশ্যই জাপানি যে কোনো একটা VPN কানেক্ট করতে হবে। এবং সেখান থেকে NYM VPN যেটা এটা কানেক্ট করছি জাপান দিয়া, এখান থেকে জাপানে কানেক্ট করে নিয়েছি আমি। দেন আপনি এখান থেকে সার্চ দিবেন আপনার যে ডোমেনটা সেটা। এখানে এসে এই যে oninem.com, এটা আমি অবশ্যই সব আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ওখান থেকে। হ্যাঁ, এই যে দেখেন এখান থেকে অবশ্যই ট্রান্সলেট করে করে ইউজ করতে হবে, ব্রাউজার থেকে ট্রান্সলেট করবে। দেখেন এখান থেকে .com কিন্তু 0 মানে 0 টাকা। হ্যাঁ, তারপরে অনলাইন 0 টাকা, জেপি 0 টাকা, নেট 0 টাকা, দেন XYZ এগুলো হচ্ছে সব। দেন আপনার যেটা দরকার আপনার জাস্ট এখান থেকে যে ও অপশনে ক্লিক করে দিবেন। হ্যাঁ, ও অপশন বা 0 যেটা বলতেন ক্লিক করার পর এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। তো এটা হচ্ছে নিতে যেহেতু একটু ঝামেলা করে নিতে হবে, যেহেতু ফ্রি তো বুঝতেই পারতেছেন। দেন এখান থেকে কোনো একটা কিছু চাইলে সিলেক্ট করতে পারেন, বাট আমি বলবো যে এটা সিলেক্ট করার কোনো দরকার না। আপনি চাইলে এখানে আমরা পরে ডিসাইড করবো এরকম কিছু একটা এখানে ক্লিক করে দেবেন। ওকে, আপনার ফোন দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নেই, জাস্ট ফোনে পিসিতে একদিকে করলেই হবে। দেন আমাদেরকে হচ্ছে কিছু অ্যাড্রেস জেনারেট করতে হবে। আমি অ্যাড্রেস জেনারেটর হচ্ছে সিস্টেমও আমি দিয়ে দিব, সমস্যা নেই। এখানে একটা ধাপে ধাপে আমাদেরকে সামনে আগে দেবো। এখানে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিবেন। আমি আমার একটা ইমেল অ্যাড্রেস কপি করে জাস্ট এখানে দিবেন। দেন আপনার হচ্ছে একটা পাসওয়ার্ড দিবেন। আচ্ছা, এখানে জাস্ট একটা পাসওয়ার্ড দিবেন। হ্যাঁ, আপনি আপনার মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে নেবেন। এখানে আমি জাস্ট একটা পাসওয়ার্ড দিলাম, ইমেল আর পাসওয়ার্ড দিয়ে জাস্ট টু নেক্সট। আমরা এখান থেকে টু দ্য নেক্সট চলে যাব। তারপর আমাদের ইমেল হচ্ছে একটা কোড পাঠাবে তারা, আমরা সেই যে কোড চাইনিজ ভাষাতে পাঠাবে। আচ্ছা, এখানে ক্লিক করার পর এই যে এখানে দেখেন ট্রান্সলেট অপশন আছে। দেন এখান থেকে এই যে আমাদের অথেন্টিকেশন কোড হচ্ছে এটা, জাস্ট আমি এখান থেকে কপি করে জাস্ট এখানে দিয়ে দিলাম। দেন টু দ্য নেক্সট, জাস্ট ওয়েট করতে হবে। দেন এখন মেইন সমস্যা হচ্ছে এই অ্যাড্রেসগুলো আর কি আমাদেরকে হচ্ছে করতে হবে আর কি। আচ্ছা, তো এখন এখানে মূলত যা করতে হবে আমাদেরকে, এখানে যেটা আছে এটাই থাকবে। এই এটা সিলেক্ট করার দরকার না, এখানে যেটা আছে এটাই থাকবে। হ্যাঁ, এখানে যে ফেক অ্যাড্রেস জেনারেটর একটা ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দিব না। আপনি এখান থেকে যে কোনো একটা নাম, অথবা আপনি চাইলে এখানে এই যে জেনারেটরে ক্লিক করে এটা চেঞ্জ করে নিতে পারেন। জাস্ট ওয়েট। হ্যাঁ, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা এখানে বিরক্তকর সেটা হচ্ছে আপনার হয়ে যায় আর কি, মানে শুধু অ্যাড শো করে। যাই হোক, তো এখান থেকে যে নামের ফার্স্ট নেম যেটা আর কি আমাদের থাকে না, ফার্স্ট নেমটা এখান থেকে কপি করবেন। হ্যাঁ, কপি করে হচ্ছে আপনার যে ফার্স্ট নেম সেটা দিয়ে দিবেন এখানে। দেন হচ্ছে সেকেন্ড নামটা কপি করবেন এখান থেকে, সেকেন্ড নামটা দিয়ে দিবেন। সেকেন্ড নামটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। দেন এখান থেকে যে ইংলিশ ভার্সন যে নামটা আছে ইংলিশে, এখানে দেখেন একটা কিন্তু কি বলে জাপানিজ ভাষা আর একটা ইংলিশে। তো যেটা ইংলিশে আছে সেম ভাবে এটা কপি করে আবার পরের ঘরে ফার্স্ট নেম এন্ড সেকেন্ড নেম দিয়ে দিবেন। ওকে, সেম ডান। দেন কান্ট্রি তো জাপান থাকবেই। এখানে পোস্টাল কোড হচ্ছে আপনার, আচ্ছা এই হচ্ছে পোস্টাল কোড, এটা দিয়ে দিবেন। এখানে আপনারা যে অ্যাড্রেসটা জেনারেট করবেন ওই অ্যাড্রেসের ডিটেলস দিবেন। এটা তো আমি জেনারেট করছি তাই আমি আমার অনুযায়ী দিতেছি। পোস্টাল কোড এখানে দিয়ে দিব, দিয়ে দিলে কিছু অ্যাড্রেস অটোমেটিকলি জেনারেট হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেলে দেন বাকি যেগুলো আছে ওগুলো ফিল আপ করবেন। আচ্ছা, এখান থেকে বাকি হচ্ছে কি স্টেট অ্যাড্রেস। এখান থেকে স্টেট অ্যাড্রেস হবে হচ্ছে জাস্ট এই যে নাম্বারটা, এখানে এই নাম্বারটা কপি করবেন। জাস্ট নাম্বারটা, মানে স্টেট অ্যাড্রেসটা দিয়ে দিবেন না, জাস্ট নাম্বারটা। ঠিক আছে, এখানে হচ্ছে বিল্ডিং নাম। তো এখানে হচ্ছে বিল্ডিং নাম হচ্ছে একটা হচ্ছে জাপানিজ ভাষায় দিতে হবে আর একটা হচ্ছে ইংলিশ
ইংলিশে দিতে হবে। হ্যাঁ, আর টেলিফোন নাম্বারটা হচ্ছে জাস্ট এই যে এখান থেকে এই যে টেলিফোন নাম্বারটা পাবেন, এটা জাস্ট কপি করবেন, কপি করে এখানে দেন এই টেলিফোন নাম্বার পেস্ট করবেন। এখন বিল্ডিং নামটা কিভাবে ক্রিয়েট করবেন সেটা আমি শিখিয়ে দিতেছি আপনাদেরকে। আচ্ছা, তো এখানে দেখেন আমি জাস্ট লিখছি যে আমার হচ্ছে র্যান্ডমলি একটা বিল্ডিং নাম লাগবে, তো সে কিন্তু এই যে এখান থেকে দিয়ে দিচ্ছে জাস্ট ইংলিশ ভার্সন যেটা, এটা কপি করবেন। কপি করার পর এখানে দুইটা ভার্সন আছে না, যে ডান পাশেটা হচ্ছে ইংলিশে থাকবে, এন্ড চ্যাট জিপিটিতে আর কি আইসে আমি এটাই করছি আর কি, আপনারা চ্যাট জিপিটিকে এটা জিজ্ঞেস করতে পারেন। দেন এখান থেকে দিয়ে জাস্ট এখান থেকে রিসিভে ক্লিক দিবেন, রিসিভ নোটিফিকেশন রিকোয়ার অবশ্যই এখান থেকে হচ্ছে আপনার রিসিভ দিবেন আর কি এখান থেকে। দেন এটা হয়ে গেলে এটা মোটামুটি কাজ শেষ। এখান থেকে নেক্সট অপশনে এটা ক্লিক দিবেন, নেক্সটে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে আমাদেরকে, জাস্ট লোড নিতেছে। নেক্সটে আসার পর এখান থেকে হচ্ছে আপনারা যে কোনো থার্ড পার্টি একটা মানে র্যান্ডম ফেক বা যেভাবে একটা কার্ড জেনারেট করে সেটা এখান থেকে অ্যাড করবেন। যে কোনো কার্ড জেনারেট করে এখানে অ্যাড করবেন। তো আমি একটা কার্ড অ্যাড করে দেন আসতেছি। আচ্ছা, তো আমি হচ্ছে এখান থেকে দেখেন আমি জাস্ট একটা কার্ড নাম্বার দিচ্ছি, কার্ড হোল্ডার নাম আর দিয়ে দেন এখান থেকে কি করবো, এখান থেকে দেন আমাদের হচ্ছে অ্যাপ্লাইতে একটা ক্লিক করতে হবে। এই যে অ্যাপ্লাইতে ক্লিক করলাম, এরকম নোটিফিকেশন আসতে পারে, জাস্ট ক্যান্সেল করে দিবেন, করবেন। অ্যাপ্লাইতে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। ফার্স্ট বার ক্লিক না লাগলে সেকেন্ড বার আবার ক্লিক করবেন। তো আমার ফার্স্ট দিকে ক্লিক আসা নাই, এটা মূলত একটু লোড নেবে। এখান থেকে আপনি হাউস হোল্ড ইউ লাইক টু ভেরিফাই ট্রানজাকশন, তো আপনি এখান থেকে হচ্ছে ইমেইলে করে দিবেন, হতে পারে, বা যে ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্ট করছেন সেই ইমেলটা চেক দিবেন। আমি ভেরিফাইতে ক্লিক করলাম, করার পর আমরা যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট করবেন সেই ইমেলেই যাওয়া ছিল, এটা চেক করতে ভুলে গেছি। এখানে মূলত কোডটা পাঠাইছে তারা, আপনি হচ্ছে এখানে কোডটা দিয়ে জাস্ট এখান থেকে সাবমিট অপশনে কাজ করবেন। আপনি করবেন কি কিবোর্ডের ইন্টারে ক্লিক করবেন, অথবা হচ্ছে আপনার যে মোবাইল হলে মোবাইলের গো বাটন আছে বা ইন্টার বাটন আছে যেটা আছে রাইট সাইডে কর্নারে, ওইটার উপরে ক্লিক করবেন, তাহলে হচ্ছে সাবমিটটা কাজ করবে, না হলে করবে না। ঠিক আছে, আমি আবারও বলছি, যদি আপনার পিসি বা ল্যাপটপ ইউজ করেন তাহলে কিবোর্ডের ইন্টারে ক্লিক করবেন, আর যদি ফোন হয়ে থাকে ফোন হইলে ফোনের যে গো বাটন আছে বা ইন্টার বাটন থাকে না হাতের রাইট ডান দিকে নিচে আর কি কিবোর্ডের ফোনের, ওইটার উপরে ক্লিক করবেন আর কি। লোড নিতেছে, লোড না পর্যন্ত ওয়েট করতে হবে। তো আপনারা হচ্ছে আমার মতো এই প্রবলেমে ফেস করতে পারেন, এরকম একটা সমস্যা আসতে পারে যে কার্ড চেঞ্জ করা হয়েছে আমাদেরকে। আপনি করবেন কি জাস্ট এখান থেকে যে ডোমেনটা আপনার যে ডোমেন সেটা তো সিলেক্ট করেই থাকবে, আপনি এগিন হচ্ছে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। আপনার দ্বিতীয়বার হচ্ছে অ্যাড্রেস দিতে হবে না, জাস্ট আমি দেখাই দিচ্ছি। আপনি নেক্সটে ক্লিক করার পর জাস্ট আপনার কার্ডটা এগেইন হচ্ছে অ্যাড করবেন সেম ভাবে, মানে ওই সেম ভাবেই কার্ডটা অ্যাড করে জাস্ট অ্যাপ্লাইতে ক্লিক করবেন। হ্যাঁ, প্রথমবার ক্লিক না হলে দ্বিতীয়বার এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, বরাবর জাস্ট ওয়েট করতে হবে। মানে হচ্ছে আচ্ছা, যখন দেখবেন হয়ে যাবে, হয়ে গেলে ঠিক আছে এরকম পার্সেন্টেজ চলে আসবে এখানে, এটা 100% হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে এখানে। হ্যাঁ, হয় না, আপনার এক দুবার না হলে আবার ট্রাই করবেন, মানে এটা হবে 100%। তো হচ্ছে অলমোস্ট আমাদের রেডি হয়ে গেছে, জাস্ট আমাদের ডোমেন রেজিস্ট্রেশন কিন্তু ডান অলমোস্ট। দেখছেন এখানে মূলত অনেক পপআপ আসে, বিরক্তকর। যাই হোক, তো দেখেন আমাদের কিন্তু এখান থেকে এই যে ইউর ডোমেন কারেন্টলি রেজিস্টার্ড, প্লিজ প্রসিড দ্য নেক্সট স্টেপ। তো আপনি এখন চাইলে এই ডোমেনটাকে হচ্ছে আপনার নেমচিপ সার্ভারে বা যে কোনো সার্ভারে আপনি যেখানে খুশি হচ্ছে আপনার যে ডোমেন, যেমন আমার যে এইটা ডোমেন আমি রেজিস্টার করছি, এখান থেকে হচ্ছে ইমেলটা ভেরিফাই করতে হবে আপনার ডোমেন। যাই হোক, আপনার হচ্ছে ডোমেন রেজিস্ট্রেশন রেডি না, আপনি এখান থেকে জাস্ট নেম সার্ভার সেটিংস বা নেক্সট সেটিং এ ক্লিক করে দিবেন, যে কোনো একটাতে ক্লিক করলেই হবে। আর এখান থেকে হচ্ছে ইউ হ্যাভ অলরেডি ডিসাইড সার্ভিস ইটিসি দিয়া উইল ইউজ আই ওয়ান্ট টু চেক সেটিং মেসেজ ফার্স্ট টাইম। অবশ্যই এটাই
নেক্সট সেটিং এ ক্লিক করবেন। জাস্ট অবশ্যই একটা ইমেল আসবে, ইমেল হচ্ছে আপনার ইমেলটা কনফার্ম করতে হবে। এখানে হচ্ছে তারা হচ্ছে ভেরিফিকেশন নামে একটা হচ্ছে পাঠায়, সেটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে দেখবেন এখানে এটা ট্রান্সলেট করে চেক দিবেন যে এখানে ভেরিফাই লেখা আসে কি আসে না, ঠিক আছে। আচ্ছা, এখানে ইংলিশ অলরেডি আসে যে ইউর মেল অ্যাড্রেস হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড, যাই হোক। তো এই পেজটার একদম স্ক্রল করে নিচে চলে আসবেন। চলে আসলে এখান থেকে তারা বলবে যে কোনো একটা কিছু সিলেক্ট করার জন্য, এগুলো সবই ফ্রি। আপনার চাইলে এখান থেকে হোস্টিংও নিতে পারবেন ফ্রিতে। আমি জাস্ট এখান থেকে কোনো কিছু না করে আমি ডিসাইড নাথিং ডিসাইড দিয়ে জাস্ট এখান থেকে হচ্ছে আমরা লগ ইন পেজে চলে যাবে। বাকি যে ট্যাবগুলো আছে এগুলো হচ্ছে আমি কেটে দিই, এটাও দরকার নেই। জাস্ট এখন এখানে হচ্ছে আমাদের ওই যে আপনাদের লগ ইন আইডি পাবেন হচ্ছে কোথায় আমি দেখিয়ে দিই। অবশ্যই যেই লগ ইন আইডি পাবেন হচ্ছে আপনাদের ইমেলেই তারা পাঠায় দেয় ফার্স্টের দিকে। জাস্ট দেখাই, যেমন এই যে দেখেন আমাদের যেই লগ ইন আইডি হচ্ছে এটা, হ্যাঁ, এই যে ডোমেইন আমাদের, আর এই হচ্ছে এই লগ ইন আইডি। তো এই লগ ইন আইডিটা দিয়ে মূলত আমাদেরকে হচ্ছে এখানে লগ ইন করতে হবে। আমরা পাসওয়ার্ডটা দিবেন, যে পাসওয়ার্ডটা ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছিলেন ওটা দিবেন এখানে। দেওয়ার পরে আপনাদের হচ্ছে এখান থেকে যে ডোমেইন সেকশনে গেলে রেজিস্ট্রেশন আপনি এখান থেকে দেখতে পারবেন। জাস্ট এখন ডোমেইনটা কিভাবে ট্রান্সফার করবেন আমি ট্রান্সফার করে দেখাই দিতেছি, সমস্যা নেই। আচ্ছা, ডোমেইন রেজিস্ট্রেশন, ডোমেইন ফাংশন লিস্ট যেটা আছে এখানে চলে আসবে। হ্যাঁ আছে। তো এখান থেকে দেখেন আমরা হচ্ছে কারেন্টলি এখান থেকে যে চেঞ্জিং নেম সার্ভারস এখানে ক্লিক করে দিবেন, তাহলেই দেখা যাবে যে আমরা কারেন্টলি হচ্ছে কি ইউজ করতেছি। ইন্টারনাল সেটআপে ক্লিক করলে দেখি, আচ্ছা, তো কারেন্ট নেম সার্ভার হচ্ছে ইন্টারনাল সেটআপ চলতেছে, তার মানে হচ্ছে এখান থেকে ওদের এটা হচ্ছে রেজিস্ট্রেশন করার সময় যেটা এটা ইউজ করা আর কি। আপনারা এখন ডোমেইনটা কিভাবে ট্রান্সফার করে নেম চিপ বা আদার্স যে প্রোভাইডার আছে আপনি যে সি প্যানেল বা যা কিছু ইউজ করেন ওখানে কিভাবে নেবেন, তার জন্য সিম্পলি এখানে ডোমেইন, দেন এখানে চলে আসবেন, আসার পর এই অপশনটাতে চলে আসবেন, নেম সার্ভার সেটিংস, আদার সার্ভিসেস যাই হোক। এবার এখান থেকে আপনার হচ্ছে নেম চিপের আপনি এখন যদি বেসিক প্ল্যান মানে বেসিক ইউজ করে থাকেন তাহলে বেসিকের ডিএনএস দিবেন, আর যদি আপনার সি প্যানেলে হোস্টিং থাকে হোস্টিং এর যেটা আছে, ফর এক্সাম্পল ধরেন আমি আমার হচ্ছে সি প্যানেল হোস্টিং কিনা আছে, আমি হোস্টিং অনুযায়ী যেটা আছে আমি সেটা অ্যাড করবো, জাস্ট দেখে দিই। তো আমি হচ্ছে চলে আসলাম আমার সি প্যানেলে, দেন এখানে গেছে ডোমেনে চলে যাব। আমরা ডোমেনে যাওয়ার পর এখানে আছে হচ্ছে ক্রিয়েট নিউ ডোমেন, এখানে ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমাদের যে ডোমেনটা সেটা এখান থেকে পেস্ট করে দিতে হবে। সরি, এটা হচ্ছে আমাদের ডোমেন। জাস্ট আমি এখান থেকে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করলেই এখানে চলে আসবে, বা আপনি যদি জানেন ডিফল্টভাবে আপনারটা তাহলে তো ভালোই। আমি আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে জাস্ট এই এটা ফলো করতেছি, এখানে ওয়েট করতে হবে আর কি এররটা আসা পর্যন্ত। এই যে দেখেন এখানে এরর চলে আসছে, এই যে দেখেন ডিএনএস 1 রেকর্ড, এই যে এটা হচ্ছে আমার ইউজ করতে হবে আর কি। তো আপনাদেরটা আপনাদের বেসিক প্ল্যানের যেটা সেটা হচ্ছে নেম ডিএনএস বা এনএস নেম চিপ শুধু থাকতে পারে, হোস্টিং নাও থাকতে পারে। তো আমারটা যেহেতু হোস্টিং তাই এই জন্য হচ্ছে এটা শো করতেছে। তো আমি জাস্ট এখান থেকে আমি নেম চিপ এখান থেকে ডিএনএস 2 আর 1 দিয়ে দিব এখান থেকে, জাস্ট আর এখানে হচ্ছে 1 হবে ডিএনএস 1। ওকে, তো এখান থেকে অবশ্যই ডোমেনটা সিলেক্ট করতে হবে, দেন ইউজ আদার্স এটা তো সিলেক্ট করলাম এখান থেকে। দেন এখান থেকে হচ্ছে কনফার্মে ক্লিক করার পর দেন ওকেতে একটা ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করলেই হচ্ছে এটা হয়ে যাবে। এই আর কি ছিল টিউটোরিয়াল। এখন কিন্তু আপনার ডোমেন ট্রান্সফার হয় নাই, বাট ডোমেন কিন্তু এখন আর আপনার এখান থেকে কন্ট্রোল করতে হবে না, আপনার নেম চিপের নেম সার্ভারে হচ্ছে কন্ট্রোল চলে গেছে ডোমেনে, ঠিক আছে। আপনি ওখান থেকে এখন
নর্মালভাবে আপনি নেমচিপ থেকে বা আপনার যে প্রোভাইডার বা আপনার যেটা ইউজ করেন না কেন ওখান থেকে আপনি এখন কন্ট্রোল করতে পারবেন, এখানে আর আসার প্রয়োজন নেই। আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন, বাট আমি শিওর যে ম্যাক্সিমাম এখান থেকে ডোমেন ট্রান্সফার করে নিয়ে চলে যাই। এখান থেকে ডোমেন ট্রান্সফার করা যাবে, বাট নতুন ডোমেন তো আর ট্রান্সফার হবে না। মিনিমাম হচ্ছে 60 থেকে 7 দিন, মানে 2 মাস ওয়েট করতে হবে ট্রান্সফার করতে হবে, মানে ডোমেন একদম ফুললি ট্রান্সফার করতে হবে। আর একটা ফিও দিতে হবে, সেটা হচ্ছে 1 বছরের মেবি। যাই হোক, ওইটা তো ঝামেলার দরকার নেই, যারা হচ্ছে দরকার প্রফেশনাল ডোমেন। আর আপনারা চাইলে এখান থেকে হোস্টিংও নিতে পারেন, যেভাবে ডোমেন নিচ্ছেন ঠিক সেম ভাবে হোস্টিং নিতে পারেন আর কি। এই ছিল টিউটোরিয়াল। ভালো থাকবেন। আর ওয়েবসাইটটা এখন বেশি কেউ জানেন, আপনার চাইলে আনলিমিটেড নিয়ে রাখতে পারেন ডোমেন, যদি প্রয়োজন হয়, আর না হলে তো নেই। ওকে।